কানাডার ব্রিটিশ কলাম্বিয়া উপকূল, একটা শান্ত সমুদ্র, কিন্তু সেখানেই হঠাৎ দেখা গেল পানির নিচে রূপালী ঝিলিক। হাজার হাজার স্যামন মাছ দৌড়ে পালাচ্ছে প্রাণপণে। কিন্তু প্রশ্ন হলো, ওরা পালাচ্ছে কেন, কার ভয়ে? ক্যামেরা একটু জুম আউট করতেই বিজ্ঞানীরা যা দেখলেন তা যেন প্রকৃতির সবচেয়ে অবাক করা দৃশ্য। একদিকে ভয়ঙ্কর শক্তিশালী কিলার হোয়েল, যাদের আমরা বলি অর্কা, আরেকদিকে দ্রুতগামী চঞ্চল প্যাসিফিক হোয়াইট সাইডেড ডলফিন। অবিশ্বাস্য হলেও সত্য, এই দুই শিকারী একসঙ্গে দল বেঁধে শিকার করছে। সাধারণত অর্কা আর ডলফিন একসঙ্গে শিকার করে না, বরং অনেক সময় তারা আলাদা থাকে। কিন্তু এখানে তারা একে অপরের কয়েক মিটার দূরত্বে একই লক্ষ্য স্যামন ধরতে ব্যস্ত। এই দৃশ্য দেখে বিজ্ঞানীরাও হতবাক। তারা ভাবলেন, এটা কি কাকতালীয়, নাকি প্রকৃতিতে তৈরি হচ্ছে এক নতুন বন্ধুত্ব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় গবেষণা। ড্রোন ভিডিও, পানির নিচের রেকর্ড করা শব্দ, সবকিছু বিশ্লেষণ করা হয়। গবেষণার ফল প্রকাশিত হয় বিখ্যাত জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে। গবেষক সারা ফরচুন বলছেন, সবচেয়ে অবাক করা বিষয়, এই শিকার অভিযানের নেতৃত্বে ছিল ডলফিনরা, আর বিশাল অর্কারা তাদের অনুসরণ করছিল। ভাবুন তো, সমুদ্রের সবচেয়ে শক্তিশালী হিংস্র শিকারী চলছে নিরীহ ডলফিনের পেছনে। কেন এমন হচ্ছে? বিজ্ঞানীদের কাছে এর কয়েকটি ব্যাখ্যা আছে। একটা হতে পারে ডলফিনরা অর্কার শিকার থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে। আরেকটা ধারণা, ডলফিনরা হয়তো বড় হাঙর বা অন্য বিপজ্জনক কিলার হোয়েল থেকে নিজেদের বাঁচাতে অর্কার পাশে পাশে থাকছে। কিন্তু সমস্যা হলো, যদি ডলফিনরা শুধু সুযোগ নিতে চাইতো, তাহলে অর্কারা এত শান্ত থাকতো না। অর্কারা সাধারণত নিজের শিকার নিয়ে খুবই সতর্ক থাকে। তাই বিজ্ঞানীরা এখন সবচেয়ে বেশি বিশ্বাস করছেন এটা আসলে বন্ধুত্ব, মানে দুই প্রজাতি একে অপরকে সাহায্য করছে। আর এখানেই প্রকৃতি আমাদের শেখায় একটা বড় শিক্ষা। প্রকৃতিতে শুধু লড়াই নয়, আছে সহযোগিতা, আছে বন্ধুত্ব, এমনকি শিকারীদের মধ্যেও। সমুদ্রের এই রহস্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি কল্পনার চেয়েও বিস্ময়কর। মাসুদ হাসান, বাংলা টিভি।